গত কয়েকদিন যাবৎ সারা দেশের ন্যায় মুন্সিগঞ্জেও প্রচণ্ড গরম পড়েছে। ফলে এর প্রভাবে এ অঞ্চলের মানুষ সহ নানা প্রাণীকুলে নানা ধরনের প্রভাব পড়েছে। জেলা শহর থেকে শুরু করে উপজেলার প্রত্যন্ত এলাকার হাটবাজারগুলোতেও লোকজনের উপস্থিতি কমেছে। জেলা ও উপজেলা প্রশাসন থেকে গরমের জন্য বিভিন্ন দিক নির্দেশনামূলক প্রচারণা চালানো হচ্ছে। এ বিষয়ে আরও জানাতে মুন্সিগঞ্জ থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী এম তরিকুল ইসলাম মাহবুব। তরিকুল, তাপদাহের পরিস্থিতি কেমন দেখছেন? কি বলছে স্থানীয় আবহাওয়া অফিস? ধন্যবাদ আপনাকে। মুন্সিগঞ্জে কিন্তু প্রচন্ড তাপদাহ বয়ে যাচ্ছে, যার ফলে কিন্তু এই অঞ্চলে জনজীবনে কিন্তু ব্যাপক একটা প্রভাব পড়েছে। বিশেষ করে শ্রমজীবী মানুষ যারা রয়েছে খেতে খায়, তারা কিন্তু প্রচন্ড গরমের কারণে বের হতে পারছে না। এবং আজকে আমি যেখানে দাঁড়িয়ে আছি সেখানে কিন্তু লোকারণ্য পরিপূর্ণ থাকে সবসময়, কিন্তু আজকে কয়েকদিন যাবৎ কিন্তু এই পদ্মা সেতু উত্তর থানা এলাকায় কিন্তু লোকজন এবং শ্রমিকের সংখ্যা একদম কম। আর আপনি আবহাওয়া অফিসের কথা বলছেন, আমি স্থানীয় আবহাওয়া অফিসের সাথে যোগাযোগ করার চেষ্টা করেছি, কিন্তু এই অঞ্চলে কিন্তু এখন কিন্তু বর্তমানে এই অঞ্চলে কিন্তু গত কয়েকদিন যাবতীয় কিন্তু 38 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বিরাজ করছে। আর আরেকটি খুশির খবর হলো মুন্সিগঞ্জ জেলা প্রশাসনের পক্ষ থেকে কিন্তু মুন্সিগঞ্জের জেলা প্রশাসনের পক্ষ থেকে কিন্তু এই অঞ্চলের তাপমাত্রা কমানোর জন্য, আগামী দিনে তাপমাত্রা কমানোর জন্য প্রায় 30,000 বৃক্ষ রোপণ করা হবে। এই বৃক্ষ রোপণের মধ্যে রয়েছে ফলজ, বনজ সহ বিভিন্ন প্রকারের গাছ। আর এইসব তথ্য কিন্তু আমাকে জানিয়েছেন এই লোহজং উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ জাকির হোসেন। তিনি আমাকে আরো জানিয়েছেন যে প্রচন্ড গরমের জন্য কিন্তু জেলা প্রশাসনের পক্ষ থেকে কিন্তু বিভিন্ন উপজেলাগুলোতে কিন্তু সচেতনমূলক মাইকিং করা হচ্ছে এবং উন্মুক্ত স্থানে এবং খোলা জায়গাগুলিতে কিন্তু তারা বিশুদ্ধ পানি সরবরাহের ব্যবস্থা করছে এবং গরমের হিটস্ট্রোক থেকে বাঁচানোর জন্য কিন্তু তারা বিভিন্ন দিক নির্দেশনামূলক প্রচার প্রচারণা চালিয়ে যাচ্ছে। এছাড়াও কিন্তু গরমের কথা যদি আরো বলি, যে গরমে কিন্তু মানুষ এমনি জনজীবন অতিষ্ঠ হয়ে পড়ছে, যেমন শিশু থেকে শুরু করে বৃদ্ধ, নারী, পুরুষ সবাই কিন্তু গরম হচ্ছে। তার ভিতরে কিন্তু দিনের রাত্রে কিন্তু প্রচন্ড লোডশেডিং হচ্ছে। দিনের রাত্রে লোডশেডিং এর কারণে কিন্তু জনজীবনে ব্যাপক প্রভাব পড়েছে, যার ফলে কিন্তু মানুষের সমস্যা হচ্ছে। যেমন রোগবালাই, শিশুদের বিভিন্ন হাসপাতালে কিন্তু রোগবালাই কেন্দ্র করে কিন্তু হাসপাতালগুলোতে কিন্তু রোগীর সংখ্যা বেড়ে চলছে। আর এই ছিল আমার কাছে মুন্সিগঞ্জের আবহাওয়ার পরিস্থিতি সর্বশেষ।